আরে বেঁচে থাকো বেঁচে। বাজারে একটা হাতে নিয়ে হাঁটতেছে, মানুষজন দেখলে কি বলবে? কি বলবে? বলার মতো তো কিছু নাই। আচ্ছা, মেয়ে মানুষ যদি এত ভারী একটা বাজার ব্যাগ নিয়ে হাঁটে তখন মানুষ কি বলবে? আর মেয়েটা যদি আপনার মতো এদের মনে নাই? ভাবি রাখি, আগে কোন ভাইরা? আরে পাখি রাগ করতেছ না, পোলাপের মানুষ ভুল করে ডেকে ফেলাইছে। তাছাড়া ওরা কিন্তু ওর বাইরে অনেক ভালোবাসে। তা বাজার থেকে আসলো নাকি? মাস্তানি করেন আমার সাথে? ফাটদা যদি আপনি বা আপনার ছেলে বলে যদি কেউ আমার সাথে ফাটতামি করে না, এগুলো আমার কিন্তু ভাই মেয়ের মাথায় একটু সমস্যা আছে বুঝছেন? একদম পুরো একদম আমার মতো। এই যা তুই তো ভাবিলে আইসক্রিম যা। তুই সমস্যা নাই, সামনের দোকানে যে আমার নাম করে দিয়ে দিব যা। আমি আইসক্রিম আপনার পাড়ায় ন্যাংরা খোড়া ওরে পাঠাইলেন কেন? শোনো, আমি না তো আমার অগো কামি হয়েছে আমাকে পায়ের নিচে খাটা। এই দাও বাইকটা, কিন্তু বাইক না, আর একটা মেশিন। যাক সবকিছু তোমার এখন দাইলে পরে আর কি দেখাবো। ভয় দেখান। আইসক্রিম খাও। এই তুই এটা লো। ওয়ালাইকুম সালাম। রাস্তা পরিষ্কার হইব না বন্ধু? রাস্তার মধ্যে অলরেডি বিশাল বড় একটা কাটা পড়ে আছে। কাটা শুধু পড়া নয়, কাটা অলরেডি হাঁটতাছে। এটা পোলাও হাঁটতেছে। দুইজন পাশাপাশি না পাশে হাঁটতেছে না। এটা তো গফুর কাকার পোলা। গফুর কাকার পোলাই তো। পাশের ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো। জি বাদল ভাইয়া, ও হচ্ছে আমার বন্ধু ফাহাদ, আর ফাহাদ বাদল ভাইয়া। ভাই কে আবার কে নাচেন? চেনা বেদ হয়ে যেতেছে, বেদ হয়ে যেতে তাই আদর নিয়ে কাছে সালাম দিয়ে ধরে 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 আদর নিয়ে অনেক আদরের বুঝছো। তো ভালোবাসতাম ওকে ছোটবেলা টস টস একটা গাল এখনো টস মনে কামড় দেয় আমার ওকে কিভাবে চেনে? আর বললেন না ভাইয়া, ও তো আমার স্কুল ফ্রেন্ড, আমরা একই সাথে একই স্কুলে পড়তাম। উই আর বেস্ট বাডি, তাই না তো? আরে দূর ভাই, আমরা মনে করি স্কুলে আমরা তো একসাথে ছিলাম, মনে করেন আমাদের সময় বলতো মেড ফর ইচ আদার। ইচ আদার তো বলবে গোলাপি চোট করে কি মনে জানো? ভাইয়া আপনি কিন্তু একদম ঠিক বলছেন, আমরা একসাথে অনেক খেলতাম। খেলতাম? হ্যাঁ কি খেলতাম? আর কি খেলতাম? আমরা কুতকুত খেলতাম, তারপর হচ্ছে কানামাছি খেলতাম। খুশ খেলতা তোমরা? দেখি দেখি কানামাছি খেলে আয় কানামাছি ছোঁয়াছুঁই খেলতাম না? না ভাইয়া, ছোঁয়াছুঁই খেলতাম না, ও দৌড়াতে পারতো না, হাবাই যেত। হাঁপায় যায়? হ্যাঁ হাঁপায় না, ছেলেটা দৌড়ে ভালো 3 ইঞ্চির জন্য আটকে যায়। শোনো না শোনা জি, 3 ইঞ্চি। আমার থেকে 3 ইঞ্চি শর্ট না, ওটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, থাক ভাইয়া, বর্ষা তো লাল হয়ে যাবে। আমার যে ফিউচার ওয়াইফ হবে তাহলে আমি এগুলো দিব। আচ্ছা তোমার কোনটা পছন্দ বলো তো এর মধ্যে ড্রেস? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার ফিউচারও আজকে জিজ্ঞেস করেন। তুমি বলো তোমার কোনটা পছন্দ হয়েছে? কোনটা ঢুকতেছে না নিজস্বই। রমেশ ভাই, অনেক তো রাত হলো, আমি এখন ফোনটা রাখি। আর একটু থাকো। না রমেশ ভাই, আজকে কথা বলতে পারবো না, আমি পড়তে বসছিলাম, পরে রেখে আপনার সাথে কথা বলছি। না না রমেশ ভাই, আর কথা বলতে পারবো না। হ্যাঁ বাদল ভাই, কি সমস্যা? বারবার কল দিচ্ছেন কেন? তুমি কার সাথে কথা বলো? ওয়েটিং পাচ্ছি, ফোনটা ধরতেছ না। আপনি কি বুঝেন না একটা মেয়ে কার সাথে কথা বলতে পারে? বলতেই পারো তোমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু কার সাথে? আমার বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড কোথেকে আসবে? সত্যি? আর বললেন না, রমেশ ভাইয়ের সাথে। তো বুড়ার সাথে তোমার কি করে? হ্যাঁ, এটা বুড়া। কিন্তু এখন তো ট্রেন্ড চলছে বয়স্ক লোকদের সাথে ফ্লার্ট করার। তার মানে তুমি ওই রোমিজের সাথে ফ্লার্ট করতেছো? হতেই পারে, দেখতে শুনতে তো ভালোই স্মার্ট, সরকারি ভালো চাকরি করে। ঠিক আছে, তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে। আরে আপনি রাগ করছেন কেন? রাগ করলে তো চিল্লা কথা বলতাম, তাই না? রাগ করার তো কোনো কারণ নাই। কিন্তু বাদল ভাই, আমার তো একটা হেল্প লাগবে আপনার থেকে, যেটা আপনি ছাড়া কেউ করতে পারবে না। কেন ওই রোমিজের বলো তোমাকে হেল্প করতে? হ্যাঁ বাদল ভাই তো বাদল ভাই। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি হেল্প লাগবে? আসলে আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে না, আমার না খুব ঘুম পাচ্ছে, আপনি প্লিজ করে দেবেন? তুমি এই কথাটা আমাকে আগে বলবো না? তুমি হোয়াটসঅ্যাপে কি কি করতে হবে আমাকে সব পাঠাও, আমি করে তোমাকে দিয়ে দিচ্ছি। না তোমার অ্যাসাইনমেন্ট ধরো। এইভাবে দিতেছেন কেন? একটু সুন্দর করে দেন। তুমি দিতে পারি না, ধরো। এরকম মাস্তানদের মতন করতেছেন কেন আপনি? শোনো রূপা, তোমাকে কিছু কথা বলি। এই বাদল না সাধারণ বাদল না, যাকে তুমি সাধারণ মনে করো, বুঝো? তুমি মেয়েটা কিন্তু ভালো, কিন্তু তুমি এখানে নতুন আসছো, তুমি অনেক কিছু জানো না। আরে কই যান? খুব খারাপ হয়ে যাবে। টিঙ্কুরে কয়ে দিস, অনেক কিন্তু খুঁজে পাওয়া যাবো না, একটা লাশ পড়ে যাবো। বলা টিঙ্কু ভাই, এত দে কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, খুব লাগছে না? সরি, এই আস্তে করে নিতে যাক। যা যা নিচু হ, নিচু হ ভাই, তুমি নিচু না, বা হাতটা নে না, নে না। বাবা ওঠ, ঠিক আছোস ভাই আমার? হ্যাঁ, ব্যথা লাগছে বেশি? কেন লাগতে চাস বাবা ওদের সাথে? হ্যাঁ বাবা, ওরা তো আমার মতো না যে তোরা একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিই। এই গালে মনে ঘুষি দেয়, গাল ফাটালে বাবা, এমনি উইরা উইরা মারবো বাবা, উইরা উইরা মারবো বাবা। লাগছে না কথা বাবা? থাকবো আমার কিছু জায়গায় দিছে ভাই। কি? আমার মধ্যে রূপার প্রতি যে সত্য ভালোবাসাটা ছিল ভাই, সেটা জায়গায় দিছে ভাই। ভাইয়া সরি সরি। আসলে তুই বিষয়টা বুঝতেছিস না, আমি তো আমার জন্য ভয় পাচ্ছি না, আমি তো তোকে নিয়ে ভয় পাচ্ছি। ওরা আজকে আমাকে অ্যাটাক করছে, কালকে যদি তোকে অ্যাটাক করে। ওরা যখন আমার মারতেছিল, ও কি বলছে জানিস? কি বলছেন? বারবার বলতেছিল টিঙ্কু ভাইয়ের গার্লফ্রেন্ড বাদল ভাই আইসা আমার বাদল? বাদল ভাই ওখানে ছিল? ওদের সাথে ছিল? আরে না না না, বাদল ভাই তো মনে কর রবিন ফুডের মতো আইসা আমারে বাজাইছে। এটা অনেক খারাপ মনে করছিলাম। বাদল ভাই অনেক ভালো মানুষ। ভুল যেহেতু করছো, তোর একটা শাস্তি হওয়া উচিত। আমি ভাবছি তোর আমি শাস্তি দিব। আমি কি চিন্তা করছি জানো? যে
এই দলে তোর আর রাখবো না। তোর সব কার্যক্রম স্থগিত করবো। একটা সুযোগ দেন না ভাই, একটা সুযোগ দেন। সুযোগ নাই ভাই আমার ঝামেলা তোর লগে এই শালা আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করছে। বুঝ দেখতে না আমার অভিভাবক কইছে ভাই তোমার ফেরারি কয় ফেরারি নাটক করছে ভাই, আমার কামড় দিয়ে গেছে ভাই, যে হাতানে হাতাইছে ভাই, আমি ওর হাত দুটো সিটি করে করে কাঁদবো ভাই। তোর ভাই তুমি ভুল বুঝতেছো। এই মহল্লার প্রত্যেকটা অবিবাহিত তরুণী আমার বিয়ে করতে চাইছে। ওরা এখন আমার দেখলে হাসে, ওরা উঠে মেলা করে প্রত্যেকের বাড়ির সামনে ঘুরে নিয়ে দেখা উচিত। এই জুতোর মনে এখন করতে পারো উল্টো পারে হ্যাঁ মাথা ঠিক আছে আপনার? নিজের এত কনফিউজ কেন? হ্যাঁ আগে শিওর হন, আপনি আমার কোপ দিবেন নাকি ছোট ভাই তুমি আমার দুটো হাত কেটে নিবা, নাকি বড় ভাই আপনি আমার জুতা গলা মালায় পড়াবেন? আমার জানতে হবে না আমি কিভাবে মরে যেতেছি? একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে না? তুমি আমাকে তিনটাও ভেঙে দিচ্ছে ভাই। তাই বোকাচ্ছেন বড় ভাই উল্টাপাল্টা কথা বলা যাবে। এই উল্টাপাল্টা কথা বলে দেখে জীবনে কোনদিন পথ পায়। ছোট ভাই যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকে, তোমার যেটা প্রেম থাকে, প্রেমের মাঝখানে যদি দেখা হয়ে যায় তোমার কোনো ছোট ভাই ঢুকে নষ্টি ফষ্টি করতেছে, তুমি র্যান্ডকেটা দিবা না? কে কার গার্লফ্রেন্ড? রূপা তোর গার্লফ্রেন্ড মানে কবে থেকে? কোনো গার্লফ্রেন্ড ভাই, আমি কিচ্ছু বলি নাই, আপনার ভুল শুনছেন ভাই। ওই যে তোমার গার্লফ্রেন্ড, এইটার কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ এবো করতে ভালোবাসার কোনো প্রমাণ থাকে? রূপা যদি তোর গার্লফ্রেন্ড হয়, কালকে তুই মহল্লার মধ্যে রূপার কোমর ধরে হাঁট। এই না গার্লফ্রেন্ড। রূপা আপনি আমার বাসার সামনে কি করেন? কথা আছে, আপনার তো শুধু কথাই থাকে, বলেন। আজকে শুধু কথা নেই, ব্যথাও আছে। অনেক দিনের জমানো কথা, না বলতে বলতে রূপ নিয়েছে ব্যথা। না বলতে পারলে ব্যথা ঠিক হবে না। বলেন কি বলবেন, ভয় পাই। বলেন আমি শুনতেছি। কি হলো আপনার? উঠেন। উফ, আপনার জন্য আমার মোবাইলটা পড়ে গেছে। এ কি? হাতে কি? ম্যাজিক গাম, মানে ওই যে আমার ভিডিও গেমটা পরে ভেঙে গেছিল তো, সরি ওয়াটার গেম, এটা হচ্ছে ম্যাজিক গাম দিয়ে জোড়া লাগাইছি, হাতে গাম ছিল ভরে গেছে, এটা তো ছুটবে না। আপনি আমার সাথে ফাইজলামি করেন? হাত ছুটানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। জোড়া লেগে গেছে, জীবন জন্মান্তরের জন্য, এটা ছুটবেই না। ছুটবে না মানে? ফার্মেসিতে যাব, দরকার হয় হাত কেটে ফেলবো। কার হাত? আপনার হাত। সম্ভব না। এই, আপনি এর ইচ্ছে করে করছেন না? না, প্রশ্নই আসে না, ইচ্ছা করে কেন করবো? কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? রমিজ ভাই আমাকে সব কিছু বলেছে। কি বলছে? ওরা একটু কসম করে করতো বাথরুমে তোমার বয়ফ্রেন্ড। বলো দেখ তো, তোমার বাসায় কুড়াল আছে? কুড়াল, একটা কুড়াল এনে কোপ দাও আমার এই, হাতে। রমিজ ভাই কি বলছে সেটা তো জানতে চাই না, কিন্তু আমি রমিজ ভাইকে কি বলছি সেটা তো জানতে চাই না। আইলে ফিরে আসে কে এত খাটো? আমি রমিজ ভাইকে বলছি আপনি আমার বয়ফ্রেন্ড। ওরা প্রমাণ চাইছেন আপনার কাছে, হাত ধরে হাঁটতে বলছে না? আজকে ওদের এমন একটা প্রমাণ দিব, নেক্সট টাইম ওরা আর আমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করবে না।